সকালে দুধ চা বসিয়ে দিয়েছি, এই পাশে দুধ চাটা হোক আর আমি তুলসী মঞ্চটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। তুলসী মঞ্চটা ঝাঁট দিয়ে দিতে চাটা আমার ফুটে উঠবে, তারপরে মা বাবাকে চাটা দিয়ে চা বসাবো। তুলসী মঞ্চটা ঝাঁট দেওয়ার পর আমি ঠাকুর বাসনগুলো বার করে নিলাম আর চলে এলাম আবার রান্নাঘরে এসে দুধ চাটা হয়ে গেছিলো, দিয়ে লাল চাটা বসিয়ে দিলাম আর 2 কাপ আমরা ছেঁকেও নিলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটি আরম্ভ করছি। আজ হলো বুধবার আর এখন ঘড়ি কাটায় বাজে সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকেই আরম্ভ করলাম। দেখতেই পাচ্ছ চাটা আমাদের খাওয়া সবারই হয়ে গেল, দিয়ে আমি ঠাকুর বাসনগুলো এই যে ধুয়ে নিচ্ছি। আর এই পাশে দেখো বেটু এখন ব্রাশ করছে আর পুচকু এসেছে এখানে ওর মায়ের কাছে, ওর মা এখানে বসে আছে। তো এই আর কি। তারপর দেখো ঠাকুর বাসনগুলো ধোয়ার পর আর আমি লেপের খোলটা আজকে একটু কাচতে দিয়েছি, মানে লেপের খোলটা সকালেই খুলে নিয়েছিলাম, দিয়ে এই যে একটু ভিজিয়ে দিচ্ছি। আমার একটা লেপ এখনও বাইরে আছে, তো ওটা এখন ভরা হয়নি, যেহেতু আমি দিদির বাড়ি চলে গেছিলাম তখন কাচাকুচিটা হয়নি। তো এসে নিয়ে এই যে লেপের খোলটা দিলাম কাচতে, আর আমার নিচের বেডরুমে চাদরটা দিয়ে দিচ্ছি, একটু অনেক নোংরা হয়ে গেছিলো দুটো। তো লেপটা এরপর ভরে দেবো, তো কেচে কুচেই ভরি আমি। আর এই পাশে টাইম করলে জলও চলে এসেছে, তো আমাকে সেই এই পাশে জামা কাপড় ভিজাচ্ছি আর ওই পাশে যেহেতু একটা বালতি দিয়ে এসেছি, তো ওই জন্য উঠে গেলাম, আবার কলটা বন্ধ করে দিয়ে এলাম। নিচে সমস্ত কাজ কমপ্লিট করে ওপরে উঠেছি, ওপরে উঠে নিয়ে এই যে লেপের আজকে এই খোলটাই কাচতে দিয়েছিলাম ওয়ার্ডটা। তো এটা ভাবলাম তাহলে যখন ভরবো তখন একটু রোদ খাইয়ে নিই। আজকে খুব সুন্দর রোদ উঠেছে আজকে, কেন এখন রোজই রোদ উঠছে, যেহেতু গ্রীষ্মকাল আর তো বলতে হবে না রোদের কথা। রোদ এমনি মানে ডেলি এইরকমই রোদ উঠবে এরপর। তো যাই হোক, তারপর দেখো লেপটা লেপটা নিয়ে আমি ছাদে চলে এসেছি। তো ছাদে দেখো নিচে মেলে দিলাম লেপটা, ভালো করে রোদ খাক, তারপরে তখন বিকেলে তখন একবারে ভরবো। এর মধ্যে একবার উল্টে দেবো লেপটা, লোটপাট করে ভালো, তাহলে রোদ খাবে, 2-5টাই খাবে আর কি। তো তারপর দেখো এই পাশে দিয়ে দিলাম। আর যখন বার করি, মানে যখন শীত পড়ে তখন একবার রোদে দিয়ে ইউজ করি, নইলে সে গন্ধ করে না, দেখবে রেখে রেখে অনেকটা গন্ধ হয়ে যায়। তো তখন একবার রোদে দিয়ে ইউজ করি, আর যখন ভরি তখন একবার রোদে দিয়ে আর কেচে কুচে ভরে দিই। তো এরপর হচ্ছে কালকে যে পাঞ্জাবিগুলো পরে গেছিলো আমার বর আর বেটু, তো ওগুলো একটু আলমারিতে ভরে দিলাম। আর এই যে বালিশের ওয়ার্ডগুলো কেচেছিলাম কালকে, তো ওগুলো পরানো ছিল না, তো একটু সকালবেলা বেটুকে বললাম তুই একটা পরিয়ে দে, আমি এই পাশে একটা পরিয়ে দিচ্ছি। তো ও পড়াশোনাই করছিলো, দিয়ে করতে করতে বললো মা আমি 2 মিনিট রেস্ট নিচ্ছি। তখন তার 2 মিনিট যখন রেস্ট নিচ্ছিস তখন আমার একটু হেল্প করে দিত। তো একটু বালিশের ওয়ার্ডটা দেখো, পাশ বালিশের ওয়ার্ড একটু পরিয়ে দিল আর আমি একটা পরিয়ে নিলাম। তো তারপর হচ্ছে গিয়ে বিছানাটা আবার ঝেড়ে নেবো, বিছানাটা ঝেড়ে ঘরটাগুলো ঝাঁট দিয়ে আর তারপর নিচে নামবো। নিচে নেমে দেখি এরপর কি মা সবজি কাটাকাটি করছে নিচে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানা চাদরটা খুব সুন্দর করে ঝেড়ে নিলাম, দিয়ে বালিশগুলো এখন রেখে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে বৃষ্টির আজকে পরীক্ষা আবার একটা আছে, আজকে জিওগ্রাফি পরীক্ষা। তো সে এখন স্নান টান করতে চলে গেছে। আর দিদিভাইয়ের এপাশে একটুখানি আতপ চালের ভাত করেছে আর ডাল হয়েছে, বৃষ্টির জন্য একটু গরম গরম বেগুন ভাজবে আর একটুখানি আলু ভাতে। তো দিদিভাই নিচে এসব করছে, তো আতপ চালের ভাতই বৃষ্টি এখন খেয়ে যায়, পরীক্ষা ভর্তি আতপ চালের ভাতই খায়। তো ওই জন্য ওর আজকে পরীক্ষা আছে, ওই জন্য দিদিভাই নিচে এসব করছে আর আমি উপরে এসে নিয়ে, তো বাবার রুমে যে দেখলাম যে গদিটা যেহেতু বাবা তুলে দিয়েছে, হয়তো গরম লাগছে শুতে পারছে না, তো দেখলাম যে খাটটাতে মানে খুব শক্ত, বেশি বিছানা দিলে যা হয়, তো আরেকটা কাঁথা আমি এটাতে দিয়ে দিলাম, যে তাহলে একটুখানি নরম হবে আর কি। বাবা এমনিতে খুব একটা গদিতে শুতে পছন্দ করে না, বলে আমার খুব একটা গদি ভালো লাগে না, ওর খুব গরম লাগে। তো তাই দেখো এটা তুলে দিয়েছে ওই জন্য, তো ওই জন্য আমি আবার 2টো কাঁথা দিয়ে দিলাম। তো তারপর দেখো 2টো কাঁথা পেরে নিয়ে বাবার ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। ওই পাশে আমার 2টো রুম ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমার বেডরুমটাও ঝাঁট দিলাম আর বেডরুম স্টাডি রুমটাও ঝাঁট দিয়ে দিয়েছি। তারপর বাবার রুমটা ঝাঁট দিয়ে আর শেষমেশ এই যে বারান্দাটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। তো এরপর নিচে নামবো, নিচে নেমে বাবাকে প্রথমে খেতে দিয়ে দেবো দুধ ছিঁড়ে, তারপরে তখন রান্না আরম্ভ করব। তো চলো দেখো হয়ে গেছে, নিচে নেমে এসেছি। আর এই যে মা একটু কেটেছে বেগুন ভাজা, দিদিভাই করেছিল সকালে বেগুন ভাজা, তো কম করেছিল, তো মা আবার কেটেছে একটুখানি বেগুন ভাজা। আর এই যে বেগুনগুলো কেটেছে ওটা নিম বেগুন দিয়ে ভাজা হবে। তো আমি একসঙ্গে দুটোকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। আমি নিম বেগুন করলেও বেগুনটা প্রথমে নুন হলুদ একটু মাখিয়ে রাখি, তারপরে ভাজি, তাহলে ভাজাটাও ভালো হয় আর তেলটা একটু দেখেছি আমি কম টানে। আর বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর চলো এরপর আমি নিম বেগুনটা ভেজে নিই। আর এই যে কালকে মাছগুলো আবার বার করে রেখেছি, এটা আজকে একটু দই মাছ হবে।
আর এই পাশে দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। নিমটা এখন ভাজিনি, মাকে বললাম, তো মা বলছে এখন নিম নেই, আগে আসুক কেউ বাড়িতে আসুক, পাড়া করাবো, তারপর তখন নিমটা ভাজবে। তো তাই বলে একটু আলু পোস্তটা তাহলে বসিয়ে দাও যদি বেগুনটা ভাজা হয়ে গেছে। তো দেখো এই পাশে বেগুনটা ভেজে আর আমি এই পাশে আলু পোস্তটা বসিয়ে দিলাম। আর দিদিভাই সকালে পোস্ত ভিজিয়ে নিয়ে আর চলে গেছে। তো দিদিভাই আর বৃষ্টি দুজনেই বেরিয়ে গেলো, যেহেতু বৃষ্টি এখন পরীক্ষা, তো দিদিভাই রোজই যায় বৃষ্টিকে ছাড়তে স্কুলে। আর দেখো এই পাশে বাবাও চলে এসেছে, বাবাকেও একটু আমি এখানে দুধ চিড়েটা দিয়ে দিলাম খেতে। তো তারপর দেখো এই পাশে আবার সে এসে নিয়ে একটু আলুটা নাড়াচাড়া করে, তো দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এরপর আমি আলুটায় জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো তারপর দেখো এই পাশে আমি পোস্তটাও একটু বেটে নিচ্ছি, কেন কারেন্টে কিছু ভরসা নেই, কখন থাকে কখন না থাকে। তো ওই জন্য আমি পোস্তটাও বেটে নিলাম আর ভাতের জলটা বসিয়ে দিয়েছি। বাট এখন চালটা ফেলিনি, জলটা গরম হোক তারপর চালটা ফেলবো, মানে ধোয়াধুয়ি করে রেডি করে রেখেছি। আর তারপরে দেখো দুষ্টু খিদে পেয়ে গেছে, মুড়ি বার করে নিয়ে চলে এসেছে, নিজে নিয়ে নিয়েছে মুড়ি। আর দিদিভাই যেহেতু ডাল করে গেছিলো, তো ডালটা একটুখানি দিলাম, একটু চানাচুর নিল, একটু শসা কুচি নিয়েছে, পেঁয়াজ কুচি নিয়েছে, আর একটুখানি নিয়েছে আলু, মানে আলু সেদ্ধ আর কি। আর দেখো বেটু বললাম যে মুড়ি খাও, মুখটা বেঁকিয়ে নিয়ে চলে গেল মুড়ির নাম শুনে নিয়ে। বললো আমাকে ঝালমুড়ি করে দাও। আমি ঝালমুড়ি এখন আমি করতে পারছি না, বা তুই তাহলে নিজে কর আর খা। দিয়ে ও কী জানি কী সব করছে, বললো আমাকে তাহলে একটু কাটাকুটিটা করে দাও। দিয়ে আমি ওকে কাটাকুটিটা করে দিয়েছিলাম, দিয়ে ও ঝালমুড়ি করে খেলো। আর এই পাশে দেখো আমার আলু পোস্তটাও হয়ে গেছে। দিয়ে আমি একটুখানি বাগানে চলে এসেছি। আরেকটা বড় আছে, একটা কেন দুটো, ওই দিকে বড়, ওই শেষের দিকে পেটের দিকে। বেশ ভালো এখন বেগুনগুলো হয়েছে। বেগুনের এখন অনেক দাম। হ্যাঁ, আর আমাদের বেগুনের ইয়েটাও ভালো। বলে 30 টাকা করে বিক্রি। রামনগরে হ্যাঁ 30 টাকা করে বিক্রি। এইটা আমাদের 30 টাকা থেকে বেশিই নেবে মনে হয়। দিলা তো আরো ভালো। ওটাই তো বলছি। হ্যাঁ, এমন সুন্দর আর আমাদের একটুও বীজ নেই বেগুনটাতে, খুব সুন্দর আমাদের। ভাজাটা তো এটা গরম গরম ভাজা, সত্যি গরম গরম ভাজা দারুণ। না, এটা বেগুন পোড়াটাও খুব সুন্দর লেগেছিল, একদিন মা করেছিল বেগুন পোড়াটাও খুব মিষ্টি। দাঁড়ান আমি কুলো তাহলে নিয়ে আসছি একটা, নাকি একটু শাক কেটে দিন। হ্যাঁ এখন আর কাটছে না, এই জলটা দিয়ে হয়েছে, এখন একদিন কাটবে না, তারপর আবার কোনখানে। ও বাবা, এই দেখছেন ইঁদুরটা, ইঁদুরের কাজটা সুরঙ্গ ওই দিক থেকে এসেছে, সুরঙ্গ করে এই মা, হ্যাঁ চলে গেছে ওই দিকে, চলে গেছে ওই দিকে, চারদিক ও ভেতরে ভেতরেই কতগুলো করছে। নষ্ট করে দিয়েছে। বহু সত্যি লঙ্কা গাছগুলো, হ্যাঁ আর লঙ্কা হয়েছে এগুলো পুরানো গাছগুলো না, এই তো এই যে হ্যাঁ, এগুলো গাছ এখন ফল হয় না। এই এক লাইন গোটাই লাগা আছে। ও লাগিয়েছে, হ্যাঁ আমি ভাবছি হয়তো বিচেই হয়েছে। হ্যাঁ, এই যে এক লাইন গোটাই লাগাই, ওই লাইন করার পর মনে করি আগাছা উপরাইন দিতে যাচ্ছি, তারপর কি মনটা হলে দেখাইলি না, ওই তো হয়েছে। হ্যাঁ লঙ্কা ফুটবো কি জ্বালিয়ে দিয়ে ওই লঙ্কাগুলো ভালো হয়েছে, বেশ মোটা মোটা। এগুলো এগুলো যেগুলো ছাড়িয়ে যাচ্ছি, এগুলো কিছুদিনের মধ্যে আবার মোটা হয়ে যেতে। কি গাজরটা? আর নারকেল লাগাবার দাও নেই। গাজরটাও হয়েছে, বিটটাও বেশ বড় সড়ো বসেছে। এগুলো আজ কেটে দিচ্ছি, কিন্তু ঘাস দিয়ে করলে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমার আর সময় নেই। না না আপনি কেটে দিন, আমি বেছে বেছে কেটে নেব। ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো। তারপর দেখো বাবাকে ওই পাশে কুলোটা দিয়ে এলাম, বাবাকে বললাম যে আপনি কাটুন, আমি ভাতটা নামিয়ে আসি, তারপরে এসে নিয়ে তখন শাকটা নিয়ে যাব। তো ভাবলো ঠিক আছে তুমি ভাতটা নামিয়ে এসো, তা আমার শাকটা কাটা হয়ে যাবে। আর এই পাশে দেখো তারপরে ভাতটা নামানো হয়ে গেল, দিয়ে আমি বাবার কাছে আবার গেলাম, দিয়ে এই যে বাবা কেটে দিয়েছে শাকগুলো, ওগুলো নিয়ে এসে নিয়ে আর এই যে আমি একটু বটিতে করে কেটে নিচ্ছি। আর এই পাশে দিদিভাই দই মাছটা করছে, মানে বৃষ্টিকে স্কুলে দিয়ে এসে বাবা দিদিভাই বাড়ি চলে আসে। তো আপনারা যাবার সময় হয়তো যেদিন যখন ছুটি হয় তখন দাদা নিয়ে আসে, বা দিদিভাইও কোনো দিন গিয়ে নিয়ে আসে। তো দিদিভাই পাশে দই মাছটার জন্য মাছগুলো ভেজে নিচ্ছে, আর মা সমস্ত রেডি করে দিয়েছে, পেঁয়াজ কাটাকুটি করে। মা তরকারিটা তো রোজই কেটে দেয়, তো মা সমস্ত তরকারি কেটে নিয়ে স্নান টান করে মা এখন পুজো করছে।
আর এ পাশে দেখো একটা গরম গরম মাছ ভাজা বেটুকে বললাম খাত, দেখো কী অশান্তি, মাছ ভাজাটা খেতেই খোঁজে না, সে তুমি পেটের খানি দাও আর সে খানি দাও, মাছ ভাজা ওর ভালোই লাগে, মানে মাছটাই খুব একটা ভালো লাগে না। আর পুচকুটাকে দেখো আমাদের কি সুন্দর মাছ খেয়ে যাচ্ছে, ও এবার মাছ খুব পছন্দ করে, দুষ্টুও খুব মাছ পছন্দ করে, দেখো ও একটা গরম গরম নিয়ে নিয়েছে, ও এবার খাওয়াতেও না, নিজেই খেয়ে নিচ্ছে। আর বেটুকে কত আমার মানে জোর করে করে মাছ ভাজা খাওয়াতে হয়, একদম মাছটা খেতে চায় না, তো আমি সে একটু ধমকি করে খাওয়াই বলে একটুখানি খায়। তো দেখো মুখটা দেখে তোমরা বুঝতে পারছো কত বিরক্ত লাগছে। আর একটু মাছ টাছ না খেলেও হয় বলো, সবসময় তো মাংসটাও খাওয়া ঠিক নয়, ওই জন্য একটুখানি মাছটা আমি একটু গরম গরম ভেজে ওকে খাইয়ে দিলাম, মানে দিদিভাই ভাজলো দিয়ে ওকে খাইয়ে দিলাম। আর এখন সবাই একটা করে মাছ ভাজা নিল, মা একটা নিল, আমি একটা নিলাম, দুষ্টু একটা নিল, আমার বড় একটা নিল, বেটুকে একটা খাওয়ালাম, এই করে সবাই একটা একটা করে আমরা খেয়ে নিলাম। তারপর দেখো আবার মাছ ধরেছে, ওই মাছগুলো ধরে নিয়ে এসছে, তো ওগুলো আবার কি করব, তো মা বললো ওগুলো কাজ করে ফ্রিজে ভরে দাও। আসলে মাছগুলো আমার ধোয়ার প্রোগ্রাম ছিল, বাট আমি কুয়োর পাড় গেলাম, তখন দেখছি প্রচণ্ড রোদ চলে এসেছে, আর দুপাশে উঠানেও খুব রোদ চলে এসেছে, তখন আমি বললাম রোদে বসে বসে তো ওগুলো মাছ বাছা যাবে না, মা বলো তাহলে এক কাজ করে ফ্রিজে ভরে দাও। তো এই আগের মাছগুলো যেগুলো ছিল ওটা অনেক বড় একটা জায়গাতে ছিল, ফ্রিজে তো দুটো বড় বড় জায়গা ধরবে না, তো তাই আমি এই আগের মাছগুলো প্রথমে দুটো কন্টেনারে একটুখানি ঠিকঠাক করে রেখে নিয়েছি যাতে স্পেসটা একটু কম আছে। দেখো একটা কন্টেনারে দিলাম, দিয়ে ওটা আমি ফ্রিজের ভিতরে ভরে দিলাম, আরেকটা কন্টেনারে একটু আজার করে নেবো বড়ো বড়ো মাছ পিসগুলো, তাহলে ফ্রিজে অনেকটা জায়গা বেরোবে, আর আজকের যেগুলো মাছগুলো এখন ধরলো তাহলে সেগুলো রাখা যাবে। ওই মাছগুলো এখন রেখে দেবো ফ্রিজে, কালকে যেন আমাদের কাজে বসবে, ওকে বলবো একটুখানি ও ধুয়ে দেবে। দেখো এই মাছটাও ভরে দিলাম ফ্রিজে। এগুলো হচ্ছে আগের দিনের মাছ, আগে মানে যেগুলো আজকে হলো দই মাছ, তো দই মাছ করে এই মাছগুলো বেড়ে গেল, দিয়ে আবার এগুলো ফ্রিজে ভরে দিলাম। আর এই মাছগুলো এখন একটু আগে ধরে নিয়ে এলো, তো ওই যে বললাম প্রচুর রোদ, তো রোদে বসে নিয়ে অতটা বাঁচতে মানে অনেকটাই মাছ আছে, তো অনেক সময় লেগে যাবে, ওই জন্য এগুলো আমি ফ্রিজের ভিতরে ভরে দিচ্ছি। মা বললো ভরে রেখে দাও, কালজন কাজের বউ আসবে তখন ওকে দিয়ে বাছা করাবো। তো দেখো অতটা আমি আজার করে রাখলাম, কিন্তু তাও ফ্রিজে সেরকম জায়গাটা হচ্ছে না, আসলে আমাদের ফ্রিজটা একটু ছোটো, তো ওই জন্য আমাদের মাছ টাছ প্রায় দিনই আমাদের মানে পুকুরে মাছ ধরা হয়, তো মাছ আমাদের ফ্রিজে প্রায় দিনই থাকে, প্রায় দিনই মানে ডেলিই বলতে পারো, হয়তো এক আধ দিন মিস যায়। যাই হোক দুটো মাছ আমি আচার করে রেখে আমাদের সবারই স্নান টান হয়ে গেছে, বেশ রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এই যে তারপরে দেখো সবাই খেতে বসে গেছে। মাকে দিয়েছি টেবিলে, দাদার খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, না দাদা এখনও খায়নি, দাদা স্নানে গেছে, বাবার শুধু খাওয়া হয়েছে। আর তারপর আমি সবাইকে দিয়ে দিলাম খেতে, দিদিভাই একটু পুদিনার চাটনিটা দিয়ে দিচ্ছে। আজকে পুদিনার চাটনি হয়েছে, তোমাদের সঙ্গে আর পুদিনার চাটনিটা শেয়ার করা হলো না, ভুলে গেলাম। যাই হোক তারপরে দেখো আর বৃষ্টি চলে গেছে, বৃষ্টি ওই স্কুল থেকে চলে এসেছে, দিয়েছে ওই যে পুকাইকে নিয়ে চলে এসেছে, আর বৃষ্টির পরীক্ষাও আজকে বেশ ভালোই গেছে। তো তারপর দেখো এখানে সবাই বসে খাচ্ছে, এরপরে এদের হয়ে গেলে আমরাও নিয়ে নেবো, দিয়ে একটুখানি রেস্ট নেবো। তো তারপর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি বিকেলে দেখা করছি। বিকেলে বেটু ছাদে উঠেছিল, বল খেলছেও, আর আমি এই যে পুচকুকে নিয়ে ছাদে উঠলাম, দাদা দাদা করছিল, তো আমি চ দাদার কাছে নিয়ে যাবো, দিয়ে ওকে নিয়ে উঠেছি। তো উঠেছি যখন তখন আমি লেপটাও একটুখানি নিয়ে একবারে নিচে নেমে যাব। লেপটাও আজকে সারাদিনে ভালোই রোদ পেয়েছে, এর মধ্যে বেটুকে একবার বলেছিলাম, তো ও একবার এসে নিয়ে লেপটা মধ্যেখানে এসে উল্টে দিয়ে গেছিলো। তো চলো লেপটা নিয়ে নিয়েছি, এরপর নিয়ে গিয়ে নিচে নামি। আজকে আর এখন খোলটা পরাবো না, কাল যদি সময় পাই তখন কালকে পরিয়ে নিয়ে একবার সকালে ভরে দেবো, এটাই ভেবেছি। তো তারপর হচ্ছে গিয়ে আবার উঠতে হবে ওপরে ছাদে, ইয়েকে নিয়ে নামতে, পুচকুকে নিয়ে নামতে। বেটু বললাম এখন ছাদে বল খেলবো, পুচকুকে তুমি আবার নিয়ে যাও। যাই হোক তারপর দেখো আমাদের সবারই চা খাওয়া হয়ে গেছে বিকেলে, আর এই যে একটুখানি চুলটা বাঁধবো বলে উঠানে বসলাম। এইখানে বসে বসে আমার চুল বাঁধতে বলো বা আটা মাখতে বলো, তরকারি কাটতে বলো, মানে আমার খুবই ভালো লাগে এখানে বসে বসে সব কাজগুলো করতে। মানে গ্রীষ্মকালে তুমি সন্ধ্যে থেকে খুব আরাম পাবে, আর শীতকালে তো রোদে বসে বসে খুবই আরাম এখানে জায়গাটা আমাদের। তারপরে দেখো আমি এখানে বসে চুল বাঁধছি, আর এই যে দুটো ছোটো ছোটো মেয়েগুলোকে দেখছো, এরা পুচকুর সঙ্গে খেলতে চলে এসেছে, আমাদের পাড়ারই মেয়েরা। আর বেটু দেখো ফুটবল খেলছে, আর দুষ্টু এখন স্যার এসেছে, ও এখন টিউশন পড়ছে, আর বৃষ্টিও এসেছে। আর এই যে আমাদের পুকায় সোনা, বিকেলে আমাদের বেশ ভালোই সময়টা পেরিয়ে যায়, এরা সবাই আসে, ছোটো ছোটো বাচ্চাগুলো খেলাধুলা করে আমাদের উঠোনটাতে, বেশ ভালোই লাগে দেখতে, ওদেরকে দেখে দেখে আমি কাজও করতে পারি। আর দেখো বৃষ্টির এখানে নাকটা বলছে যে আমার মা চাচি দেখো আমার নাকটাতে খুব জোরে নুচে দিল বুনু। আমরা হ্যাঁ হ্যাঁ যা যা রক্ত বেরোচ্ছে, ডেটল লাগা, ওকেও আমি একটু ইয়ার্কি করে বললাম, ও সে ছুটে চলে গেল। আসলে পুকায় আমাদের একটুখানি নোখ হয়েছে বটে, কিন্তু একটু ওইটাই লেগে গেছে, হয়তো জ্বালা করছিল, ওই জন্য আমি এমনি বললাম।
যাই হোক বন্ধুরা, তবে চুল টুল বেঁধে নিয়ে এরপর ঘরের কাজ আরম্ভ করব। তো তাহলে ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আমার ব্লগে কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল ব্লগটি আমার লাইক কমেন্ট আর শেয়ার করার। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।